মেহেরপুর জেলা ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এক অনন্য জেলা মেহেরপুর। ইতিহাসের সাক্ষী, প্রকৃতির অপরূপ লীলাভূমি আর সংস্কৃতির মেলবন্ধনে ভরপুর এই জেলা। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের জন্মস্থান মুজিবনগর, প্রাচীন মন্দির, নদী আর সবুজ মাঠের শোভা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব মেহেরপুরকে। চলুন শুরু করা যাক। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে এখানেই শপথ নেয় অস্থায়ী সরকার। আজ এই স্থান পরিচিত মুজিবনগর স্মৃতিসৌধ নামে। প্রতি বছর হাজারো মানুষ এখানে এসে শ্রদ্ধা জানান জাতির সেই গৌরবময় ইতিহাসকে। মেহেরপুরের ইতিহাস শুধু মুক্তিযুদ্ধেই নয়, প্রাচীনকালে এটি ছিল পুনর্বর্ধন রাজ্যের অংশ। ব্রিটিশ আমলে নদিয়া জেলার অন্তর্ভুক্ত এই অঞ্চল 1947 সালে পাকিস্তানের আর 1984 সালে স্বাধীন বাংলাদেশের একটি জেলায় পরিণত হয়। মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্সে আপনি দেখতে পাবেন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য, ঐতিহাসিক আমগাছ এবং একটি মিউজিয়াম। এখানে সংরক্ষিত আছে 1971 সালের নথিপত্র ও ছবি। গাংনী উপজেলার রাধাগোবিন্দ মন্দির ও শিব মন্দির হিন্দু স্থাপত্যের অপূর্ব নিদর্শন। শতাব্দী প্রাচীন এই মন্দিরগুলো স্থানীয় সংস্কৃতির সাথে জড়িয়ে আছে। প্রকৃতি প্রেমীদের জন্য মেহেরপুরে আছে বিল ডুমুরিয়ার মনোরম দৃশ্য আর ভৈরব নদের অবারিত জলরাশি। শীতকালে এখানে পরিযায়ী পাখির আগমন দেখতে পাওয়া যায়। মেহেরপুরের অর্থনীতির মূল চালিকা কৃষি। ধান, পাট, আম আর জলপাইয়ের জন্য বিখ্যাত এই জেলা। স্থানীয় হাট বাজারে আপনি পাবেন কৃষকের উৎপাদিত তাজা ফসল। সংস্কৃতিতে মেহেরপুর সমৃদ্ধ বাউল গান, জারিসারি আর বৈশাখী মেলার মাধ্যমে। গাংনীর বৈশাখী মেলা এখানকার সবচেয়ে বড় লোক উৎসব। মেহেরপুরের ক্ষীর আর নানা রকমের পিঠা স্থানীয়দের প্রিয় মুখরোচক খাবার। ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতি মিশেলে মেহেরপুর বাংলাদেশের একটি অন্য জেলা। মুক্তিযুদ্ধের স্মৃতি, প্রাকৃতিক সৌন্দর্য আর সরল মানুষের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবেই। পরের ভিডিওতে আমরা নিয়ে যাব বাংলাদেশের আরেকটি অজানা জেলা। দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, বাংলাদেশকে জানতে থাকুন।